বিধানসভায় কাউন্সিলর মানে নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী আর মৃন্ময় কাশ্যপী বহুদিন আগে থেকে আমাদের সম্পর্ক ছিল। আমি ওর বাড়িতেও গিয়েছিলাম। আজকে ভারতীয় জনতা পার্টি পরিবারে ওদেরকে আমি নিয়ে এসেছি। ওরা আজ থেকে ভারতীয় জনতা পার্টি পরিবার। স্লোগান 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 भारत माता के भारत माता के नरेंद्र मोदी जिंदाबाद 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 अमित शाह जी जिंदाबाद 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 नरेंद्र मोदी जी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 जय श्री राम जय श्री राम भारत माता के এখানে ধরবো। তৃণমূলের অনেক বড় বড় ভাঙন ধরাবো আমরা। তৃণমূল সঙ্গে কেউ নেই, মানুষ তো বটেই নেই। এখন কাউন্সিলররা আপনি জগদ্দল বিধানসভায় ইমিডিয়েট দেখবেন 2-3 জন কাউন্সিলর জয়েন করছে। তৃণমূলের কিছু নেই। তৃণমূল যারা ভালো লোক তারা তৃণমূলে থাকতে পারছে না, তৃণমূল থেকে সরিয়ে আসতে চাইছে। আর তৃণমূল শুধু গুন্ডার পুলিশ একটা নিয়ে চলছে। এই জয়েনিং এর তালিকায় তৃণমূল থেকে বিজেপি তার কে কে আছে? বললাম জগদ্দল বিধানসভায় 2 জন কাউন্সিলর যে কোনো মুহূর্তে আমি জয়েন করাবো। আমাদের ডাক্তার রাজেশ কুমারজির নেতৃত্বে আমাদের দলের পক্ষ থেকে ওকে আমরা জয়েনিং নেব, ভারতীয় জনতা পার্টি পরিবারতে আনবো। আজকে কি জয়েন করবে? আজকে মৃন্ময় কাশ্যপী আর আমাদের শ্রাবণী কাশ্যপী কাউন্সিলর আছে, আর তারপর অনেকে আছে তার সঙ্গে সঙ্গে ওরা সবাই মিলে আজকে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কি কোনটা সাহেবের জন্য বা এই তৃণমূল বাংলায় থাকবে না। আমাদের এখানে তো ছেড়ে দিন 80-20 লড়াই আছে। এবার ব্যারাকপুরে 80-20 লড়াই। কেন, যত জল ছিল জলটাকে আমরা গর্ততে ফেলে দিয়েছি, জল আর নেই। এই জলটা না থাকলে তৃণমূল কিছু নেই। নোয়াপাড়াতে পুরো ভাঙন হয়ে গেছে। নোয়াপাড়া ভাঙন কিছু বাকি নেই। নোয়াপাড়ায় বিজেপি আর তৃণমূলের মধ্যে ডিফারেন্সেজ 80-20 থাকবে। দেখুন, আপনারা দেখেছেন সিপিএম যেভাবে 0 হয়ে গেছিল, সেরকম তৃণমূলে 0 হবে। দিদি কেন এলেন? যোগ্য সম্মান পাবো সেই আশাতেই এসেছি এবং জানি আজকে বিজেপি জিতবে। যেমন জলে পদ্ম থাকে, এবার ডাঙায় পদ্ম ফুটবে এবং ডাঙায় পদ্ম ফোটার জন্য মানুষ হচ্ছে তার অক্সিজেন, হাওয়া, বাতাস, জল। কেন এলেন? সেরকমভাবে যোগ্য সম্মান তৃণমূলে পাচ্ছিলাম না, তাই আজকে ফিরে এলাম বিজেপিতে। মঞ্জু বসুর ঘটনা কি মনে আঘাত লেগেছে? হ্যাঁ, এটা তো একটা, উনি একজন সৎ মানুষ। উনি মঞ্জু বসু, উনি আমাদের বিধায়িকা ছিলেন, উনি তৃণমূলের একজন বিধায়িকা ছিলেন। উনি তো যথেষ্ট সৎ মানুষ ছিলেন। আজকে ওনার একটা বিরাট অপমান হয়েছে, এটা তো একটা খুবই দুঃখজনক ঘটনা। না, সেভাবে অতটা আমি কাজ করতে পারছিলাম না। দেখুন, উনি আজকে অপমানিত হয়েছেন। আজকে ওনাকে কেন অপমান এভাবে করা হলো? একজন সৎ মানুষ ছিলেন, তো সেই জন্য জানি না উনি কি কারণে আজকে এভাবে অপমানিত হলেন। ভোটে কি করবেন? 100% দলের সাথে খাটবো, যে দলের বিজেপি দলের সাথে খাটবো, ভারতীয় জনতা পার্টির সাথে খাটবো। যদি বাংলার পদ্ধতি এবার কি কাটা থাকবে প্রতিরোধ করবার জন্য? দেখুন, বাংলাতে এখন যে তৃণমূল সরকার চলছে, সেক্ষেত্রে মানুষ একটা বিরাট পরিবর্তন চাইছে। আর আগামী দিন এই বিজেপি সরকার এসেই পরিবর্তন করবেন। ঘরে ঘরে যেটা চাহিদা, বেকারত্ব, এই বেকারত্বকে দূর করতে হবে। নানা মানুষ, আজকে অনেক মানুষ অভাবে আছে, সেই অভাবত্ব দূর করতে হবে। দেখুন, সেটা তো একটা পয়েন্ট, সে তো রয়েছেই, সবাই জানে, সব মানুষই দেখছে। কিন্তু এছাড়া মানুষের যে অভাব আছে, বেকারত্ব জ্বালা আছে, এগুলো তো দূর করা এখন। এক সময় জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী ছিলেন, দিল্লির কাজটা আপনি করতেন ওনার। তৃণমূলে এলেন কেন? বিজেপিতে এলেন কেন? তৃণমূল ছিল। চোরেদের সঙ্গে থাকা যায়? কারুর সঙ্গে থেকে কাজ করা মানে চোরের সাথে চোরের সাথী হওয়া যায়? দেখো, নোয়াপাড়ার বিধায়ক আলটিমেটলি সৎ মানুষ ছিলেন, তো ওনাকে কি করতে হলো, প্রণাম করতে গিয়ে তাড়িয়ে দিচ্ছে, এরকমভাবে অপমান করছে। আর তৃণমূল টিকিট কাদের দিচ্ছে? সব জেল কাটা আসামি।
চোরেদের, ব্র্যান্ডেড চোরেদের। তবে একটা কথা বলি, বারাকপুরে এখন নোয়াপাড়ায় অর্জুনদা, টাইগার ইজ ব্যাক, আবার জগদ্দলে ডক্টর রাজেশ কুমার সাহেব আইপিএস। আমার মনে হয় তৃণমূল ভোটের, আমার মনে হচ্ছে না আর নমিনেশন জমা পর্যন্ত তৃণমূলকে খুঁজে পাবে বারাকপুর চত্বরে। প্রদীপ্ত মল্লিকের সাথে কথা হয়েছে যে দলে বিজেপিতে আসবেন দল ছেড়ে? চোরের সঙ্গে কেউ কথা বলবে না, গড় করে। কে চোর? যার কথা জিজ্ঞেস করছেন, কে সে? হ্যাঁ, কে সে? প্রাক্তন খাদ্যমন্ত্রী। কেন চোর বলছেন? হ্যাঁ, কেন চোর বলছেন? তো জেলে কে থাকে? জেলে ভালো মানুষ থাকে? কেউ প্রার্থী হয়েছেন তো? প্রার্থী চোরেদেরকেই তো প্রার্থী করেছে, ভালো মানুষকে বিজেপি প্রার্থী করে। দেখুন ডক্টর রাজেশ কুমার যে রিটায়ার করেছেন, ওনাকে প্রার্থী করেছেন। আপনি বিজেপির লিস্টটা দেখুন আর তৃণমূলের লিস্টটা দেখুন। আর একটা কথা বলি, এই সাংসদ 24-এ জিতে বলেছিল না গুন্ডামুক্ত বারাকপুর বানাবো, আমার মনে হয় এবার সাংসদ 26-এ চৌঠা মাইল পর দেখে নেবে গুন্ডামুক্ত বারাকপুর কী করে তৈরি হয়।